তিনজন আল্লাহর নেককার বান্দার একটি ঘটনা নকল করা হয়েছে। তিনজন আল্লাহর নেককার বান্দা বুজুর্গ সফর করতে করতে এমন একটি জায়গায় গেলেন, এমন জায়গায় গিয়ে বসলেন, পাশে পাহাড় ছিল। তখন তাদের উপর শুরু হয়েছে বিভিন্ন ঝড় তুফান শুরু হলো। কি শুরু হলো? শুরু হয়েছে। ওই তিনজন আল্লাহর প্রিয় বান্দা পাহাড়ে গিয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিল। গুহাতে যখন আশ্রয় নিল, পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর এসে সেই গুহার মুখকে আবদ্ধ করে দিল, বন্ধ করে দিল। ভিতরে তিনজন আটকা পড়ে গেল। এখন তারা তিনজন পরামর্শ করতেছে, ভাই, তিনজন এমন আমল যা আমরা একমাত্র আল্লাহর জন্য করেছি, আল্লাহকে খুশি করার জন্য করেছি। এমন একটি আমল যা আল্লাহকে রাজি করার জন্য করেছি, সেটার দোহাই দিয়ে আল্লাহর দরবারে মুসিবত থেকে আল্লাহর দরবারে প্রার্থনা করি। এমন একটা কাজ যেটা করেছে একমাত্র কার জন্য? একটু যদি বলুন, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। এই জন্য আমলের মধ্যে রিয়া থাকতে পারবে না। আমলকে, সেই রিয়াকে শিরকে হফি বলা হয়েছে। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহকে রাজি করার জন্য করতে হবে, মাহবুবকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। মানুষকে দেখানোর জন্য ইবাদত করলে সেই ইবাদত কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু কবুল হবে না তাই না, এটা তার জন্য বড় একটা শাস্তির কারণ হবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালাল কলি, তোমার দিনকে পিওর করো, খাঁটি করো। আমল কম হলেও, কম দিয়ে হলেও তোমার দিনকে পিওর করো। তুমি যে নামাজ পড়বে, যে রোজায় রাখবে, যা পড়বে তা ইখলাসের সাথে পড়ো। যে ইখলাস থাকলে, আল্লাহর মুখলেস বান্দা হলে ইবলিসও তাকে গুমরাহ করতে পারে না। সুবহানাল্লাহ। ইবলিসও তাকে কি করতে পারে না? গুমরাহ করতে পারে না। আল্লাহ সেই আমল কবুল করে নেবে। আমিন। তিনজন, ওই তিনজন ব্যক্তি, একজন বলল, আল্লাহ আমি একটি আমল করেছি। আল্লাহ, আমার মা বাবা ছিল বৃদ্ধ, যারা বৃদ্ধ ছিল, বয়স্ক ছিল। আমি যখন কাজ করার জন্য বের হয়ে যেতাম, কাজ করে যখন আমি সন্ধ্যাবেলায় আসতাম, আমি কখনো আমার মা বাবাকে বাদ দিয়ে প্রথমে নিজে খেতাম না, আমার ছেলে মেয়েদেরকেও খাওয়াইতাম না। একদিন সন্ধ্যা হয়ে গেল, তারা তো আরাম করতেছে। ঘুম যখন গেল, আমি খাদ্য নিয়ে, কানা নিয়ে, দুধ নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে রয়েছি। আমি, আমার ছেলে মেয়েরা কাঁদতেছে খাদ্যের জন্য, খানার জন্য, কিন্তু আমি আমার মা বাবাকে বাদ দিয়ে আগে আমার ছেলে মেয়েদেরকে খাওয়ানোকে পছন্দ করি না। আমি আমার ছেলে মেয়েদেরকেও খানা খাওয়াচ্ছি না। আমার মা বাবা সন্ধ্যাবেলায় ঘুমিয়েছে, আমার মা বাবা উঠা পর্যন্ত আমি অপেক্ষা করতেছি। যখন উঠলো, সর্বপ্রথম আমি আমার সে মা বাবাকে দুধ পান করাইছি। বলুন সুবহানাল্লাহ। মা বাবার খুশি যেখানে, ওখানে আল্লাহও খুশি। কখনো মা বাবাকে নারাজ করবেন না। মা বাবা যতদিন আছে ততদিন পর্যন্ত মা বাবাকে রাজি করে যাবেন, মা বাবার খেদমত করে যাবেন, সবসময় মা বাবাকে প্রাধান্য দেবেন।
মা বাবা যেখানে রাজি সেখানে আল্লাহ না রাজি। মা বাবা যদি নারাজ হয় সেখানে আল্লাহ নারাজ হয়। ওই ব্যক্তি বলল, আল্লাহ ওই কাজটি আমি করেছি একমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ আমার এই আমল যদি আপনার দরবারে কবুল হয়, আল্লাহ পাথরটি সরাইয়ে দাও। এটা বলার সাথে সাথে পাথর সামান্য সরে গেল, কিন্তু এখনো বের হওয়ার মতো এই ধরনের পাক হয়নি। দ্বিতীয় আল্লাহ আমার একজন চাচাতো বোন ছিল, দুনিয়ার দিকে ছিল, সেই চাচাতো বোন অন্যদিকে ছিল। পৃথিবীর জমিনের সমস্ত কিছুর সে বেশি প্রিয় ছিল, বেশি মহব্বতের ছিল। আল্লাহ আমি অনেক দিন পর্যন্ত সুযোগ খুঁজতেছিলাম তার সাথে খারাপ করার জন্য, কিন্তু আমার স্বাস্থ্য বোন নেককার ছিল, ভালো মেয়ে ছিল, সে কখনো আমাকে সুযোগ দেয় নাই। আমার চাচাতো বোন একদিন দুর্ভিক্ষে পড়ে গেল। জোরে বলো, দুর্ভিক্ষে পড়ে গেল। দুর্ভিক্ষে পড়ে আমার কাছে কিছু চাওয়ার জন্য আসলো। আমি শর্ত দিয়েছি, তুমি যদি একাকিত্বে আমার সাথে আসো তাহলে আমি তোমাকে টাকা দেব, দেরহাম দেব, মাল দেব। সেই অভাবে পড়ে সে কথায় রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে আমি একাকিত্বে তাকে নিয়ে চলে গেলাম এক জায়গায়। সেই জায়গায় আমি ছিলাম আর সেই ছিল। সব প্রস্তুতি শেষ হয়েছে, শুধুমাত্র আমি বসেও গেলাম। এই অবস্থার মধ্যে আমার চাচাতো বোন বলে উঠল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হক আদায় না করে তুমি আমার ইজ্জতকে লুণ্ঠন করো না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বলতে আমি সাথে সাথে উঠে গিয়েছি, দেরি করি নাই। কেউ না দেখলে তো আল্লাহ দেখতেছে। আল্লাহ আপনাকে ভয় করে, আপনাকে ভয় করে আমি উঠে গিয়েছি। আল্লাহ এই আমলটি যদি আপনার কাছে যদি কবুল হয় তাহলে এই পাথরটা সরিয়ে দাও। এটা বলতেই পাথরটি আরেকটু সরে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু সরে গেলেও এখনো বের হওয়ার মতো হয় নাই। তৃতীয় আল্লাহ, আল্লাহ আমার কাছে অনেকগুলো শ্রমিক ছিল, যে শ্রমিকরা আমার কাছে কাজ করত, সমস্ত শ্রমিককে আমার থেকে তাদের পারিশ্রমিক দিল। আল্লাহ একজন শ্রমিক পারিশ্রমিক না নিয়ে চলে গেল, সামান থেকে চলে গিয়ে অনেক দূরে চলে গেল। আমি তার সেই বেতনের টাকা দিয়ে আমি গরু কিনেছি, ছাগল কিনেছি, বেড়া কিনেছি, উট কিনেছি, বিভিন্ন পশু কিনে এগুলোকে লালন পালন করতে করতে আমি অনেকগুলো করেছি। বলুন সুবহানাল্লাহ। অনেকগুলো করার পরে অনেক দিন পরে ওই ব্যক্তি আসলো। ওই ব্যক্তি এসে বলল, তুমি আমার পারিশ্রমিক দাও, আমার বেতন দাও। আমি বললাম, তোমার এই যে গরু দেখতেছ, ছাগল দেখতেছ, দুব্বা দেখতেছ, এগুলো সব নিয়ে নাও। সে বলল, তুমি আমার সাথে মশকারি করিও না, আমার বেতনটা দাও। এই আল্লাহর বান্দারে, তোমার বেতন কি আমি উৎপাদন করতে 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 এত বেশি করেছি, যাও এগুলো আমি পালন করে করে বেশি করেছি, যাও এগুলো সব নিয়ে যাও, এগুলো সবগুলো তোমার। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাহমুদ এই কাজটা করেছি একমাত্র আপনাকে খুশি করার জন্য, আপনাকে রাজি করার জন্য, আপনার সন্তুষ্টি পাওয়ার জন্য। আল্লাহ যদি
ওই আমলটা কি যদি কবুল করো, আল্লাহ আমাদের থেকে পাথরটি সরিয়ে নাও। এটা বলতে পাথর আরেকটু সরে গেল। এমন সরেছে যে তিনজন ওই গুহা থেকে বের হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। আউলিয়াই কেরাম এমনি হয় না, আউলিয়াই কেরাম হয়, আউলিয়াই কেরাম হয় এমনি নয়। তাদের কাজে ইখলাস আছে, তাদের আমলে ইখলাস আছে, তাদের ইবাদত বেশি। যেমন ফরজ তেমন সুন্নত, তেমন নফল তেমন মুস্তাহাব। আর তাদের কাছে এমন কোন সময় যায় না যে সময়টা গুনার মধ্যে যায় না। তাদের সমস্ত 24টা সময় যায় আল্লাহকে রাজি করার মধ্যে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য ফরজ ইবাদত তো করতে হবে। এটা ছাড়া তো কোনো নফল আল্লাহর দরবারে কবুল হবে না। হবে হবে না। ফরজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ লাজিম আবশ্যক। 5 ওয়াক্ত নামাজ না পড়ে যদি কেউ যদি ওরস বা বিভিন্ন মুস্তাহাব বিষয় লয়ে যদি সময় কাটিয়ে ফেলে, তার কোনো নফল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে আপনার সমস্ত নফল, নফল ভালো, মুস্তাহাব ভালো, তখন ভালো যখন সেই ব্যক্তি ফরজ আদায় করে। যখন কি আদায় করে? ফরজ আদায় করে। ফরজ আদায় না করে শুধুমাত্র নফল আদায় যদি, আচ্ছা একজনে ফরজ আদায় করে না, শুধু তাহাজ্জুদ পড়ে, কাম হবে না? তাহাজ্জুদ আমার উপর তো ফরজই করেনি আল্লাহ, শুধু তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তার তাহাজ্জুদ আল্লাহর দরবারে কবুল হবে? কখনো হবে না। এই জন্য আমি অনুরোধ জানাবো, 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়বেন না। আজকে থেকে নামাজ যদি কাজা হয়ে থাকে বা না পড়েন, এটা তওবা করবেন, উমরি কাজা দেবেন, কিন্তু আজকে থেকে কখনো ফরজ নামাজ ত্যাগ করবেন না। ফরজ আপনি ফরজ নামাজ না পড়লে, ফরজ রোজা না রাখলে, আমার আপনার কোনো ফরজ নামাজ, কোনো নফল নামাজ, কোনো নফল রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। বরং তার জীবনটাও বৃথা। জীবনের প্রায় জিনিস নফল, ঠিক না? প্রায় জিনিস নফল। আপনি 5 ওয়াক্ত নামাজ ফরজ, উযুটা ফরজ, তায়াম্মুমটা ফরজ, মাযহাব মানা ফরজ, এভাবে কিছু ফরজ আছে। নামাজের 13 ফরজ আছে না নাই? ভিতর বাইরে 13 ফরজ। কিছু ফরজ ছাড়া জীবনের অধিকাংশ জিনিস নফল, অধিকাংশ জিনিস মুস্তাহাব। দেখেন, এই কিছু যেটা আল্লাহ ফরজ করেছে সেটা আদায় না করলে জীবনের যত কোটি কোটি নফল আছে একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং ফরজ আগে, তারপরে কি নফল। এই জন্য হযরত হাবিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর ওলি, যিনি এখানে ফকিরপাড়া, আমাদের এই ফকিরপাড়া, এটা তো মদিনাতুল আউলিয়া, এটা শহরের, হ্যাঁ, এটা আউলিয়াদের শহর। হ্যাঁ, বড় বড় আলেমগণ এখানে, ইমাম আহলে সুন্নাতের বাড়ি এখানে, ইমামে আহলে সুন্নাত ইমাম হাশিম রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আহলে সুন্নাত মুফতি ওয়াসিউর রহমান আল কাদরি রহমাতুল্লাহ মুদাজ্জিলুল আলী, যিনি আমার উস্তাদ, হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুহাদ্দিসিনদের উস্তাদ, মুফাসসিরিনদের উস্তাদ, উনার বাড়ি ওইখানে। এভাবে দেখতে গেলে, হ্যাঁ, হযরত আমিনুল ইসলাম হাশিমি, যাকে আমিনুল মিল্লাত বলা হয়, উনার বাড়ি ওইখানে। এভাবে বড় বড় আউলিয়া কেরাম সবাই এখানে। তাই কেউ কোনো ওলি নফল ইবাদত করার কারণে তারা ওলি হয়েছে, শুধু ফরজ আদায় কারণে, ফরজের কারণে কি ওলি হতে পেরেছে? যদি বলুন না, ফরজ না। ওয়াহাবীদের মাঝে ওলি নেই। কেন ওলি নেই? কারণ তারা নফলকে গুরুত্ব দেয় না, ঠিক না বেটি? আমরা সুন্নিরা ফরজ আদায় করি। আমরা কি আদায় করি? ফরজ আদায় করি। কিছু অসৎ মানুষ সুন্নিদেরকে ইলজাম দেয় যে তারা শুধু উরুস নিয়ে ব্যস্ত, তারা ফরজ আদায় করে না। নাউজুবিল্লাহ বলেন না। এই ইলজামের তোমতে সুন্নিদের কোন মসজিদ কি খালি আছে নাকি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সুন্নিরা কি কোন সময় কি জামাত ছাড়া শুধু ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়তেছে নাকি? জাহেল। তোমতে সুন্নিদেরকে তোমতে। কিন্তু তাদের কাছে ওলি কেন নেই?
কারণ তারা নফল ইবাদত করে না, নফল ইবাদত তাদের ভালো লাগে না, কোনো নফল ইবাদত তাদের কাছে নেই। এই জন্য তাদের কাছে কি নেই? ওলি নেই। আর আমাদের কাছে ফরজ আছে, আমাদের কাছে নফলও আছে, যার কারণে আমাদের মাঝে অনেকগুলো ওলি আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাহ হাবিবুল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু কিছু মানুষ যারা বন্ডামি করে, যেখানে কোনো ওলি নেই ওখানে মাজার বানাই ব্যবসা করে, তারা যদি দোষ করে, এটা তো আমরা আমাদের বলার কিছু নেই। যেখানে ভালো আছে এখানে মন্দ তো থাকবে, ঠিক নেবে? ঠিক। যেখানে ভালো আছে এখানে মন্দ থাকবে। আমার মাথা ব্যথা করতেছে, আমার মাথা ব্যথা করলে আমাকে মাথা ব্যথার ওষুধ খেতে হবে নাকি আমার মাথাটা কেটে ফেলতে হবে? ওই জাহেল, ওলিদের মাজার ভাঙতেছো, মাজার ভাঙিও না। যেখানে কুসংস্কার হয়, যেখানে বন্ডামি হয়, সেটাকে দূর করো। মাজার কেন ভাঙবো? এটা তো আল্লাহর মাহবুব বান্দার মাজার। বলুন না সুবহানাল্লাহ। মাজার মানে কি? জিয়ারতের স্থান। মাজার অর্থ কি? যেখানে জিয়ারত করে, জিয়ারতের স্থান। জিয়ারত কার করে? আল্লাহর ওলিদের করে। জিয়ারত কার করে? আল্লাহর ওলিদের করে। মাজার শুধু কি বাংলাদেশে আছে না? বিশ্বের অন্য কোনো জায়গায় মাজার নেই? আছে কি নাই? সব জায়গায় আছে কি নাই? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজার আমাদের দেশের মাজার এর চেয়ে কোটি গুণ সুন্দর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার আমাদের দেশের চেয়ে কোটি গুণ সুন্দর। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির মাজার, এইভাবে যারা আসহাবে কিরাম আছে তাদের মাজার, এইভাবে বড় বড় ইমামদের মাজার জায়গায় জায়গায় অনেক সুন্দর করে করেছে। সেই সাহাবায়ে কিরামদের মাজার অনেক সুন্দরভাবে ছিল, কিন্তু এই নজদিরা ক্ষমতায় আসার পরে সব মাজারকে ভেঙে দিয়েছে। নয় নয়, মাজার সারা বিশ্বে আছে। মাজার ভাঙিও না। মাজার বলতে হানায়ে কাবার কেউ মাজার বলা হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হানায়ে কাবা ভাঙো চাই, বাহ, হানায়ে কাবা জিয়ারত করার জন্য, জিয়ারত করার জন্য যায় জানো না? আল্লাহর ঘরে, এটা তো মাজার। মাজার মানে যেখানে জিয়ারত করা হয়, যেখানে কি করা হয়? তা আল্লাহর ঘর হানায়ে কাবার জিয়ারত করা হয় কিনা? মাজার যদি ভাঙতে হয়, হানায়ে কাবা, নাউজুবিল্লাহ, হানায়ে কাবা তো ভাঙতে হবে। এই ওয়াহাবীর জবাব দাও, এই বাতিল ফেরকারা জবাব দাও। হানায়ে কাবা তো ভাঙতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রওজা তো ভাঙতে হবে। তাহলে তোমাদের কথা মতো এগুলো তো মাজার, এগুলো তো রওজা। মাজার কেন ভাঙবো? আল্লাহ বাতিলদেরকে হেদায়েত করুক, আমিন বলেন। আমিন। মুয়ালা শাসব বিন মুরগিয়া রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, আমি রানী বিলকিসের সিংহাসন ইয়ামান থেকে আপনার দরবারে এনে দেব। চোখের পলক ফিরানোর পূর্বে, চোখের পলক ফিরানোর পূর্বে এনে দেব। এটা বলতে না বলতে, চোখের পলক ফিরানোর পূর্বে সে শত শত মাইল দূর থেকে ইয়ামেন থেকে ফিলিস্তিনের মধ্যে সেই রানী বিলকিসের সিংহাসন এনে দিলে। সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রানী বিলকিসের সিংহাসন কি করে দিলেন? এনে দিয়েছেন। এটা সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির শক্তি। তাহলে সুলাইমান আলাইহিস সালামের উম্মতের ওলির শক্তি যদি এই হয়, তাহলে আমার নবীর উম্মতের ওলির শক্তি কেমন হবে? যদি বলুন, অনেক বেশি হবে কিনা? অনেক বেশি হবে। একটু দরুদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা রাসূলিনা সাল্লাল্লাহু আলা হাবিবানা রেজা জরা তো আবদা মুস্তফা তেরে লিয়ে अमान है तेरे लिए अमान है सल्लल्लाहु जुरे सल्लल्लाहु
সাল্লি আলা হাবিবানা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দরজা বন্ধ করে, যখন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে বসিয়ে যিনি ইবাদতে রত ছিলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহির থেকে এসে দেখতে পেলেন মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বেমৌসুমী ফল। সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেমৌসুমী ফল। এখন আম পাওয়া যায় না? আম পাওয়া যায় না? এখন নেই। কাঁঠাল পাওয়া যায় না এখন? না, নেই। এখন কি পাওয়া যায়? পেয়ারা পাওয়া যায়। আর কি পাওয়া যায়? এভাবে এখন যা পাওয়া যায় কি, একটা তরমুজের একটা মৌসুম আছে না নাই? কাঁঠালের একটা মৌসুম আছে না নাই? আছে। কিন্তু এখন যে ফলগুলো দেখতেছে, দরজাটা বন্ধ ছিল। দরজা কি ছিল? বন্ধ ছিল। আর মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যে ফলগুলো দেখতেছে, এইটা হচ্ছে বেমৌসুমী, যে মৌসুমের মধ্যে ফল পাওয়া যায় না, এই ধরনের ফল পাওয়া দেখা যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক তো দরজা তালা মারা ছিল, ঢুকার মতো কেউ ছিল না, নাস্তা আনার মতো, ফল ফ্রুট আনার মতো কেউ ছিল না। আরেক তো বেমৌসুমী ছিল। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, মারিয়াম, এই ফলগুলো কোথায় থেকে? এই ফলগুলো কোথায় থেকে বেমৌসুমী